আপনি একটি মিটিংয়ে আছেন এবং আপনি একটি আইডিয়া ব্যাখ্যা করতে শুরু করেছেন, আর ঠিক মাঝপথে কেউ একজন আপনার কথা বলা থামিয়ে দিল। এখন খুব সাবধানে লক্ষ্য করুন, পরবর্তী কয়েক সেকেন্ড আপনি কি করছেন সেটি নির্ধারণ করে দেয় যে ওই ঘরের মানুষ আপনাকে কতটা সম্মান করবে। বেশিরভাগ মানুষ মনে করেন সম্মান আসে ক্ষমতা, পদমর্যাদা, অর্থ, আত্মবিশ্বাস এবং আধিপত্য থেকে, কিন্তু আসলে তা সম্পূর্ণ সত্য নয়। আপনার একটি উচ্চ পদমর্যাদা থাকতে পারে, তাও আপনি অসম্মানিত হতে পারেন, কারণ সম্মান আপনার পদবি বা টাইটেলকে দেওয়া হয় না, এটি দেওয়া হয় আপনার আচরণকে। দেখুন, মানুষের মস্তিষ্ক অবিরত অবচেতনভাবেই আশেপাশের মানুষকে মনস্তাত্ত্বিকভাবে পর্যবেক্ষণ করে থাকে। আমরা কখনোই এটি সচেতনভাবে করি না। আপনার স্নায়ুতন্ত্র অনবরত প্রশ্ন করতে থাকে, এই ব্যক্তিটি কি মানসিকভাবে স্থিতিশীল? এই ব্যক্তিটি কি চাপ সামলাতে পারে? নাকি আমি এই ব্যক্তির আশেপাশে নিরাপদ? এবং আপনার কথা বলার আগেই আপনার আচরণ এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়। আর ঠিক এ কারণেই মানুষ তাদের মন থেকে সম্মান করে না যারা সারাক্ষণ চিৎকার করে, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় বা আধিপত্য বিস্তারের চেষ্টা করে। কারণ চিৎকার ভয় সৃষ্টি করে, আর ভয় মস্তিষ্কের কার্যপদ্ধতিকে বদলে দেয়। যেই মুহূর্তে কেউ মানসিকভাবে আক্রমণের শিকার বোধ করে, তাদের স্নায়ুতন্ত্র তাৎক্ষণিকভাবে হুমকির মুডে চলে যায়। তখন তারা আর শান্তভাবে চিন্তা করতে পারে না, বরং আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া দেখায়। ফলে সেই কথোপকথনটি আর ফলপ্রসূ থাকে না। আর এই কারণেই আক্রমণাত্মক বা উগ্র মানুষ সাময়িকভাবে একটি ঘরের নিয়ন্ত্রণ নিতে পারলেও তারা খুব কমই দীর্ঘমেয়াদী সম্মান তৈরি করতে পারে। তাহলে মানুষ আসলে কিভাবে সম্মান অর্জন করে? আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। যখন চাপের মধ্যেও আপনার স্নায়ুতন্ত্র শান্ত থাকে, অন্য মানুষের অবচেতন মন তখন সেটিকে শক্তি বা সামর্থ্য হিসাবে ধরে নেয়, কারণ মস্তিষ্ক অনবরত মানসিক স্থিতিশীলতা পর্যবেক্ষণ করে। একজন আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি এই সংকেত দেয় যে এই মানুষটি চাপ সামলাতে পারে, এই মানুষটি মানসিকভাবে অবিচল, এবং এই মানুষটির আশেপাশে নিরাপদ ও স্পষ্ট থাকা যায়। আর এটি স্বাভাবিকভাবে আপনার প্রতি মানুষের প্রতিক্রিয়া বদলে দেয়। বাস্তব জীবনে এটি করার জন্য আপনার মধ্যে 4টি আচরণ থাকা প্রয়োজন। 4টি আচরণ জানার আগে আপনি যদি রেইজ আপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন আচরণ 4টি জানা যাক। প্রথমত, সীমানার ধারাবাহিকতা। আপনার স্পষ্ট এবং দৃঢ় সীমানা থাকতে হবে। দুর্বল সীমানা সাধারণত মানসিকভাবে ক্ষমা প্রার্থনার মতো শোনায়, যেমন দুঃখিত, হয়তোবা, আশা করি, এটা ঠিক আছে, আমি জানি না এর কোনো অর্থ হয় কিনা। অন্যদিকে দৃঢ় সীমানা অত্যন্ত স্পষ্ট ও সহজ হয়। এটি শুনতে এমন হবে, আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বা আমার কথা বলা শেষ হয়নি। আর এরপর আপনি কথা বলা বন্ধ করবেন। এর কোনো ব্যাখ্যা বা যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, চাপের মুখে শান্ত থাকা। বেশিরভাগ মানুষ কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়। তারা আত্মপক্ষ সমর্থন করে, মাঝপথে কথা বলা বন্ধ করে দেয়, গলা উঁচিয়ে কথা বলে, কিংবা আবেগ দিয়ে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু সম্মানিত ব্যক্তিরা প্রথমে একটু থামেন, বিষয়টি নিয়ে ভাবেন এবং তারপর প্রতিক্রিয়া জানান। মাত্র 2 বা 3 সেকেন্ডের এই শান্ত ভাব পুরো কথোপকথনটি বদলে দেয়, কারণ এই ক্ষণিক থামা মানসিক নিয়ন্ত্রণের সংকেত দেয়, আর মানসিক নিয়ন্ত্রণ কর্তৃত্ব তৈরি করে, যা সম্মান বয়ে আনে। তৃতীয়ত, স্পষ্ট যোগাযোগ। অনেক মানুষ নিজের অজান্তেই নিজের কথাকে দুর্বল করে ফেলে। তারা কথা শুরুতেই বলে ফেলে, আমি কেবল ভাবছি, হয়তো আমি ভুল হতে পারি, আমি কি আমার মতামত শেয়ার করতে পারি? দেখুন, সময়ের সাথে সাথে এটি অন্য মানুষদের আপনার কথাকে কম গুরুত্ব দিয়ে গ্রহণ করতে শেখায়। স্পষ্ট যোগাযোগ মানে অহংকার নয়, এর অর্থ হলো নিজেকে ছোট না করে সরাসরি এবং পরিচ্ছন্নভাবে কথা বলা। চতুর্থত, শারীরিক স্থিরতা। উদ্বেগ প্রথমে শরীরের মাধ্যমেই প্রকাশ পায়, যেমন হাত পা ছটফট করা, তাড়াহুড়া করে নড়াচড়া করা, নার্ভাস হয়ে হাসা এবং অস্থিরভাবে চোখে চোখ রাখা। কিন্তু মানসিকভাবে স্থির ব্যক্তিরা পরিস্থিতি যেমনই হোক না কেন ভিন্নভাবে চলেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্থির থাকে, তাদের নাড়াচাড়া হয় ধীরগতির, চোখের দৃষ্টি থাকে শান্ত, এবং তাদের উপস্থিতি একটি গোছানো ভাব প্রকাশ করে। কারণ এই স্থিরতা নিরাপত্তার সংকেত দেয় এবং নিরাপত্তা ব্যক্তিত্ব এবং উপস্থিতি তৈরি করে। এ কারণেই একটি ঘরের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা সাধারণত নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করেন না। তারা হলেন সেই সব মানুষ যারা মানসিকভাবে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং অন্য মানুষেরা স্বাভাবিকভাবেই তাদের আশেপাশে নিরাপদ বোধ করে। তাই আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, তবে প্রতিটি জায়গায় আধিপত্য বিস্তারের চেষ্টা করা বন্ধ করুন। এর পরিবর্তে এমন একজন মানুষ হয়ে উঠুন যিনি চাপের মুখেও মানসিকভাবে স্থির ও শান্ত থাকতে পারেন।